নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির উপর বিভিন্নভাবে দোষারোপ করে চলেছে। নিজের অভিমত ব্যক্ত করলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বিরোধী দলের ষড়যন্ত্র, অপপ্রচার, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যাক্কারজনক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এ ব্যানারকে সামনে রেখে শনিবার ধিক্কার মিছিলে সামিল হল ভারতীয় জনতা পার্টি। এর ধিক্কার মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে দোষারোপ করে চলেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর লক্ষ্যে শনিবার এই ধিক্কার মিছিলে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিরোধী দলের নেতারা কাজ নেই, খাদ্য নেই বলে যে চিৎকার চেঁচামেচি করছে তা পুরোপুরি ভিত্তিহীন। কারণ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী সকল অংশের মানুষের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পেট্রো পণ্য সরবরাহের ক্ষেত্রে সাময়িক সমস্যার সৃষ্টি হলেও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সহায়তায় সে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। বিরোধীদের এ সমস্ত অপপ্রচার থেকে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলে থাকেন, রাজ্যের জনজাতি অংশের মানুষের উন্নতি হলে রাজ্যের উন্নতি সম্ভব। আর বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে চলেছে। এর আগে কংগ্রেস এবং সিপিআইএম জনজাতিদের নিয়ে শুধুই রাজনীতি করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার জনজাতি অংশের মানুষকে পাশে নিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে। শনিবারের ধিক্কার মিছিলে রাজ্য মন্ত্রিসভার প্রায় সমস্ত সদস্যই উপস্থিত ছিলেন। এই ধিক্কার মিছিলটি বের হয় প্রদেশ কার্যালয় থেকে। কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে মাঠে নেমেছি। তার মূল কারণ হচ্ছে তাদের যে ডেপুটেশন বা তাদের যে নেতারা বক্তব্য রাখছে যে রাজ্যে খাদ্যের সংকট, খাদ্যের অভাব, বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে, পেট্রোল ডিজেলের কথা বলছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে। আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা দেয়নি। আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে, আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে। এদিনের ধিক্কার মিছিলের মাঝে দেখা গেল এক অনভিপ্রেত ঘটনা। সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে ঘোর অপমান করলেন রাজ্যের এক বরিষ্ঠ মন্ত্রী। হয়তো গত কয়েকদিনের তীব্র দহন যন্ত্রণা সহ্য করতে না পেরে রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছিলেন তার টেম্পারমেন্ট। এ কারণে হয়তো সাংবাদিকদের কাজকর্ম নিয়ে তার চিরাচরিত ভাষায় ধিক্কার মিছিলে কর্মরত সাংবাদিকদের পাঠ দিতে গিয়ে অপমান করে ফেললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আসুন শুনে নেওয়া যাক তিনি কি বললেন। সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করতো, সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করতো, সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করতো। খায়া যায় কান্ত্রাস, খায়া যায় কান্ত্রাস, খায়া যায় কান্ত্রাস, খায়া যায় কান্ত্রাস।
সাংবাদিকদের সুবিধা দিকে ইয়া করতে রাজ্যের মন্ত্রী বাহাদুর সঙ্গীত রসিক, কারণ পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের মুহূর্তে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে মন্ত্রী বাহাদুরকে দলীয় সঙ্গীতের তাল ও সুর মেলাতে দেখা গেছে। মন্ত্রী বাহাদুর আধুনিক সঙ্গীতের জগৎ দিয়ে ব্যস্ত থাকায় হয়তো এই সঙ্গীতটা ভুলে গেছে। আর সেই সঙ্গীতটা হচ্ছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই, আজ পর হইলাম আমি। এই সঙ্গীতের কথাটা বলতে হচ্ছে এ কারণে, মন্ত্রী বাহাদুর একটা সময় যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি দিনে রাত্রে বিভিন্ন সংবাদপত্রের কার্যালয়ে সাংবাদিকদের টেবিলে গিয়ে হাজিরা দিতেন ফাইলপত্র নিয়ে। উদ্দেশ্য ছিল তখন সমৃদ্ধ চটপট খবর পরিবেশন করার। ঘণ্টার পর ঘণ্টা বসতেন সাংবাদিকদের সঙ্গে, আড্ডাও দিতেন। আর পরদিন খবরের কাগজে চটপট খবর পরিবেশিত হতো। কিন্তু বর্তমানে তিনি মন্ত্রী বাহাদুর, খবর পরিবেশন করাতে হবে না, খবর এমনিতেই তৈরি হয়ে যাবে। হয়তো এটা মন্ত্রী বাহাদুরের ভাবখানা। তাই বাক বরসায় সাংবাদিকদের অপমান করতেও তার ঠোঁট কাঁপে না। এ মন্ত্রী বাহাদুর যে আর কত খেয়াল দেখাবেন তা কিন্তু বলা মুশকিল। তবে সবশেষে বলা যেতেই পারে, মন্ত্রী বাহাদুর তোমায় সেলুট। স্যান্দন টিভি। বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে ময়দানে ঝাঁপানো শাসক দল বিজেপি শনিবার বিকেলে ধর্মনগর, খোয়াই সহ রাজ্যের বিভিন্ন মহকুমাতে প্রতিবাদী মিছিল সংগঠিত করে বিরোধীদের জামানত জব্দ করার হুঁশিয়ারি দেন দলের নেতৃত্বরা। শনিবার সন্ধ্যায় সারা রাজ্যের সাথে ধর্মনগরেও বাম কংগ্রেস ষড়যন্ত্র এবং বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিল ধর্মনগরের বিএমএস ময়দান থেকে শুরু হয় এবং নেতাজি মূর্তির পদদেশে এক সভার মাধ্যমে পরিসমাপ্ত হয়। এ পথসভায় সভাপতিত্ব করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ প্রমুখ। সভায় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মানিক সরকারকে হাতি মারা সরকার এবং জিতেন্দ্র চৌধুরীকে গন্ডার মারার বিরোধী দলনেতা বলে মন্তব্য করেন। তিনি জানান, রাজ্যের উন্নয়নের বন্যা সার্বিক দিক থেকে অব্যাহত রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, যোগাযোগ ব্যবস্থা সর্বত্র সরকার এগিয়ে এসেছে। সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধা সরকার বহন করে তা সমাধানের চেষ্টা করছে। আগে যে সন্ত্রাসযুক্ত ত্রিপুরা রাজ্য ছিল, এখন রাজ্য সরকারের বর্তমান নিয়মে সন্ত্রাসীরা সন্ত্রাসবাদের পথ পরিত্যাগ করে সাধারণ জীবনযাপনে সরকারের উন্নয়নে অংশগ্রহণ করেছে। মনে করে এখান থেকে সকাল সকাল দুর্গা নাম জপ করে মন্দিরে গিয়ে আমরা দাঁড়াতাম, তারপরে সবাই ভিআইপি এসকর্ট থাকতো, সামনে, মাঝখানে, পিছনে। সিআরপিএফ ফু দিলে আমরা এগোতাম, সিআরপিএফ ফু দিলে আমরা থামতাম। মনে পড়ে সেই দিনগুলো? এই হাতিমারা গল্পের মুখ্যমন্ত্রী আমলে কি ছিল, আর এখন সে গন্ডার মারা বিরোধী দলের নেতা। মারতে উস্তাদ, উনি তো হাতি মারতেন, এখন উনি গন্ডার মারেন, আর সঙ্গে যে কাঁসা বাজেন না, তাই তো ড্যাং 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 ড্যাং। আজকে রাজ্যের সুশাসন, কোথাও কোনো অভাব নেই, খাদ্যের অভাব নেই। আমি বলেছি সাংবাদিক ভাই বোনদেরকে, আমি শান্তনা জাগমাকে ফোন করেছি, আমি আমাদের এমএলএ বিনয় ভূষণ সাহেবকে ফোন করেছি, বিনয় ভূষণ দাসবাবুকে, আমি গৌরীশঙ্কর রেয়ানকে ফোন করেছি, গৌরীশঙ্কর না প্রমোদ রেয়ানকে ফোন করেছি, এবং রামপদ জামাতে বাবুকে ফোন করেছি, সব্যচরণকে পয়েন্টে ফোনে। সবাই বলছেন কি কোন দাদা, কোন গানে খাওয়ার নাই, কোন গানে কাম নাই, এই যে 5 কেজি চাল ফ্রি দিচ্ছে, এগুলো পাচ্ছে, ঘর পাচ্ছে, জল পেয়েছে, শৌচালয় পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, হাসপাতাল হয়েছে, চিকিৎসা পাচ্ছে, পশু হাসপাতাল অনেকগুলো হয়েছে। যারা শূকর পালন করে তারা শূকর, গাই, গরু, গাভী এগুলো পশু হাসপাতাল দেখাতে পারে। কোথায় ছিল এগুলো সিপিএমের আমলে? অপরদিকে লোকসভা নির্বাচন ও বিভিন্ন ধরনের মৌলিক দাবি দাওয়া নিয়ে বাম কংগ্রেস মিলে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি দলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে শনিবার বিকেল 5টায় খোয়াই মণ্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এদিন
প্রতিবাদী মিছিলটি খোয়াই মণ্ডল কার্যালয় থেকে শুরু করে সুভাষ পার্ক, নিপেন চক্রবর্তী অ্যাভিনিউ ঘুরে তবলা চৌমুনি ডিকে রোড হয়ে পুনরায় মিছিলটি মণ্ডল কার্যালয়ে এসে সমাপ্ত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, মণ্ডলের সাধারণ সম্পাদক প্রণব বিশ্বাস, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস দাস শর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ভারতবর্ষের একটা উন্নততর রাজ্যে পরিণত করতে হবে, সে লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করে চলেছে। আর সেই ক্ষেত্রে আমরা এই রাজ্যের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, এই কামনা করে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমাতেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদী মিছিলে সরব হয়। কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় চালক। ঘটনা শনিবার বিকেলে বিশালগড় থানা সংলগ্ন TR01 BP 0780 নম্বরের একটি গাড়ি গোকুলনগর রাস্তার মাথা এলাকায় একটি ইকো গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় বিশালগড় থানা সংলগ্ন কালীবাড়ির সামনে গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ, শুরু করে তদন্ত। বর্তমানে গাড়িটি রয়েছে বিশালগড় থানার হেফাজতে। গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় চালক একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। সে ব্যাগটিতে আসলে কি ছিল তা নিয়ে এখন উঠছে নানান প্রশ্ন। ওই সাপ্লাই জলে দামাইছি তারা গাড়ি ফেলাই যেতেছে, এতটুকু গাড়ি চলতে এবার পুলিশ এসে সেটা কোন জায়গা এটা? কালীবাড়ির সাথে। কি মনে হয় যে এটা কি চুরির গাড়ি বা না এইসব আমি কেমন গাড়ি হঠাৎ করে তারা গাড়িটা ফালাই গেছে? এটা কি তারা দৌড় দিছে না? না দৌড় লাইন না, তারা গেছে না। পুলিশ আগে কি দেখছে? পুলিশে তো দেখছে গাড়ি চলতি, মানে কোনো গান বাজতেছে। এখন আপনারা কি আতঙ্ক হয়ে গেছেন? না আমি তো কিয়ের গাড়ি না কিয়ের গাড়ি, এখন তারা দেখছে সাংবাদিক এসে পুলিশ এসে। আপনার বাড়ি কি এখানেই? না ওই তো দোকান আর জলের দামাইছে সাপ্লাই। ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সিপিআইএম এর সোনামুড়া মহকুমা কমিটি ডেপুটেশন প্রদান করে কাঠালিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন সোনামুড়া মহকুমার সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল করিম, ননিপাল, কৌশিক চন্দ্র, পটল দেব প্রমুখ। ডেপুটেশন প্রদানের আগে একটি মিছিলে অংশ নেন সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থকরা। পরিক্রমা করে বিভিন্ন পথ পরে একটি পথসভা এবং অনুষ্ঠিত হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, রাস্তাগুলোকে সংস্কার করা, পানীয় জল পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দেশের সমস্ত সম্পদের মালিকানা করে দাও, আর দেশের যে আপামর মানুষ আছে ৮০-৮৫% মানুষ, তাদের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাও। এই লুট করে ২০-২৫-১০০ জন মানুষকে সব দিয়ে দাও। তাহলে ৮০-৮০% মানুষকে লুট করো, ২০-৫০ জন মানুষকে সব সম্পদের অধিকারী তৈরি করে দাও। এই যে নীতি কেন্দ্রীয় সরকারের, মোদী সরকারের, এই নীতির বাইরে আমাদের রাজ্যের সরকার চলবে না, কারণ তারা দুইটা একই নীতিতে সরকার চলে। অকিছু রাস্তাগুলো দ্রুত মেরামত করতে হবে। সোনামুড়া এবং গুমতি ব্রিজ থেকে সীমন্তপুর পর্যন্ত জাতীয় সড়ক অপরিকল্পিতভাবে এবং নির্মাণের কাজের ফলে জনগণের চরম দুর্ভোগ করছে। প্রতি সপ্তাহ যান চলাচলের উপযোগী করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে। আপনারা জানেন শ্রীমন্তপুর থেকে গুমতি ব্রিজ পর্যন্ত একটা রাস্তা জাতীয় সড়ক উন্নত হয়েছে বলে পরে ৭০০ কোটি টাকার রাস্তা আজকে প্রায় ৪-৫ মাস ধরে অবধি করে রেখেছে। সেখানে যান চলাচলের উপযুক্ত অবস্থা, সেটা দ্রুত সারাইয়ের ব্যবস্থা এবং যে নির্মাণের কাজ হচ্ছে সে কাজটাকে তদারকি করা হয়, তার দায়িত্ব নেওয়ার জন্য। ২০২৭ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা রাজ্যে করার অঙ্গীকারকে সামনে রেখে
হেজামারা এলাকায় শনিবার বিনামূল্যে জনসাধারণের মধ্যে মশারি বিতরণ করা হয়। এলাকার সাধারণ মানুষের মধ্যে ম্যালেরিয়া রয়েছে কিনা তা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হয় এদিন। রাজ্য সরকারের তরফে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ দপ্তরের আধিকারিকরা। রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে রাজ্যে ম্যালেরিয়ার প্রভাব কমে এসেছে। 2014 সালে ম্যালেরিয়ার 84 জনের মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। গত 3 বছরে এই পরিসংখ্যানটা সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। 2027 সালের মধ্যে রাজ্য সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ম্যালেরিয়াকে পুরোপুরিভাবে নির্মূল করার। বর্তমানে 126টি ভিলেজ কমিটি ম্যালেরিয়া জোনে রয়েছে। এ জোনের মধ্যে রয়েছে আনুমানিক 600 থেকে 700 পাড়া। প্রায় 3 লক্ষ লোকের বসবাস এখানে। এবছর এ সমস্ত নাগরিকদের 3 বার পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য আশাকর্মীদের দেওয়া হয়েছে। পজিটিভ ধরা পড়লে সেন্টারের মাধ্যমে রোগীর শুশ্রূষা করা হবে। 14 দিন পর্যন্ত চলবে এই চিকিৎসা পরিষেবা। সরকারের তরফে দেওয়া হবে মেডিসিন বক্স। প্রভাব আমরা দেখছি গত কয়েক বছর যাবৎ কম হচ্ছে। আমরা দেখেছি 2014 মধ্যে সবচেয়ে বেশি ম্যালেরিয়ার মধ্যে ডেথ হয়েছিল 84 ডেথ, কিন্তু গত 3 বছরে আমরা এটা সিঙ্গেল ডিজিট পর্যন্ত আমরা কমে নিয়েছি। তবে রাজ্য সরকার যে টার্গেট নিয়েছে 2027 পর্যন্ত আমাদের ম্যালেরিয়া কেস 0 করবো আমরা, আর 2030 পর্যন্ত সারা দেশেই ম্যালেরিয়া ফ্রি একটা টার্গেট নিয়েছে। তো আমাদের রাজ্যে এখন যে এন্ডেমিক ম্যালেরিয়া জোন বলা যায়, প্রায় 126 ভিলেজ কমিটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আনুমানিক 600 থেকে 700 পাড়া। এখানে প্রায় 3 লাখ লোক বসবাস করে। আমরা এ বছর 3 বার ওনাকে আমরা টেস্ট করব। তো এই যে হাউস টু হাউস আমরা গিয়ে সার্ভিলেন্স করব। আমাদের টেস্ট কিট আশাকর্মীদের হাতে দেওয়া হয়েছে, আর যদি পজিটিভ আসে তো ওনার কাছে আমাদের সিএচও যারা সাব সেন্টারে কাজ করে ওনাকে আমরা মেডিসিন বক্স দেওয়া হয়েছে। তো 14 দিন পর্যন্ত ট্রিটমেন্ট চলবে। ধর্মনগর মহকুমার বিএমএস এর কার্যালয় প্রাঙ্গণে বাগবাসা কেন্দ্রের যান চালক জয়দীপ দেবনাথের উপর আক্রমণের প্রতিবাদে শনিবার মিশনটিলা কামেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করল বাগবাসা কেন্দ্রের যান চালকরা। অভিযোগ উত্তর জেলা সভাপতি সুব্রত রুদ্রপালের বিরুদ্ধে। ঘটনাস্থলে ছুটে আসে বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ। পরে বিধায়কের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। আমরা কইছে গাড়িটা ফ্রেঞ্চেল নামাইছি, নামানোর পরে তারা আমরা ভিতরে ঢুকাই নিলাম। আমি ভিতরে এখানে ঢুকাইতাম গাড়ি, ভিতরে এখানে ঢুকাইতাম গাড়ি। আমার বিএমএস আছে, অফিস আছে, ওই অফিসে চলো আগে। তখন কইছে অফিস তুই গাড়ি ঢুকাইতে কইছি গাড়ি ঢুকা। আমি এই ধরনের কি কথা কইতে আমি কইছি দেখেন আমার তো বড় লেভেলের অনেক লোক আছে, তার লোক কথা কই এই ছোট লেভেল মানুষ কই আমার দোকান ধরে এখানে একটা গুছি মারতে করে এই লাল আছে সব গুছি মারিয়া মারতেই আমি কিছু কইতে পারি না। এরপরে তারা কেমনে গাড়ির ভিতরে নিচে কইতে পারি না। আমি কই একটু পরে মানে কিছু কিছু ব্যক্তি দেখতাছি বিএমএস এর নাম নিয়া মাইরদির করে, কিছু মানে মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে, বাজে আচরণ, মানুষের যেখানে পায় এখানে পিটাপিটি করে বিএমএস এর নাম নিয়া এই যে ঘটনাগুলো করে এই পার্টির বদনাম, এই আমাদের যে রাজ্যটা এত সুন্দরভাবে পরিচালনা হওয়ার, তারপরে কিন্তু এই তারার কারণে আজকে এই আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির বদনাম হয়। এটা কিন্তু খুব বাজে, এটা নিন্দনীয় বিষয়। যারা যারা বিএমএস করে, যারা যারা এই যে কিছু কিছু লোক আছে সিপিএম কংগ্রেস থেকে আজকে এই পার্টিটারে বদনাম করে, এটা যাতে হয় না। এটাই আমার মানে অনুরোধ যারা উপর লেভেলের যারা নেতৃত্বরা আছেন ওইটা এই বিষয়টা একটু দেখার লাগিয়া। আর এখানে আমাদের এমএলএ সাহেব আইসেন আজকে, এখানে আইয়া তাইনের লগে কথা হয়েছে, এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট সুদীপ দা, জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ নাথ, কনক, কাজল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। শুভরাত্রি।